পরিচিত জনদের মধ্যে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাউকে এই 15 বছরের জন্য অনুতপ্ত হতে দেখেছেন? দেখছেন কাউকে? কটা মানুষ আছে আওয়ামী লীগের মধ্যে যারা মনে করছে না সরকার ভুল করেছে, শেখ হাসিনা ভুল করেছে, এই জন্যই আমাদের এত বড় দোষ? অথবা অন্যান্য দলের কথাও যদি বলেন, সেরকম করে কি ভাবেন? দলের মধ্যে এটা নাই। এটা কে করবে? দল যদি না করে, দলের নেতা যা বলেন তার বাইরে বলবার কোনো ক্ষমতা নাই। এমনকি তার গঠনতন্ত্রে যদি লেখাও থাকে ওখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে, কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি এমন করেছেন একটা জটিল সিদ্ধান্ত নেবার সময় সবাই মিলে আলোচনা করবার পরে ঠিক করলেন, আচ্ছা এটা নেত্রী বা চেয়ারপারসন ঠিক করে দেবেন, কে হবে। তেমনি মানুষ যখন আন্দোলন করে তখন তারও একটা আকাঙ্ক্ষা থাকে, সে শুধু ব্যক্তিগত নয়, সমগ্র সমাজ মিলে, রাষ্ট্রকে মিলে একটা উন্নত কিছু করার। যেরকম শিক্ষার্থীরা বলেছে নতুন বাংলাদেশ করবে। নতুন বাংলাদেশের ব্যাখ্যা যদি বিস্তারিত নাও বলি, এক কথায় যেটা গণতন্ত্র নেই যে দেশে, সেখানে গণতন্ত্র চাই। একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, একটা কল্যাণ রাষ্ট্র। এবং এখন পর্যন্ত তারা সেই দাবিতেই আছে। আমরা সেই দাবির সপক্ষে এখনও কাজ করবার চেষ্টা করছি এবং সেরকম একটা রাষ্ট্র গড়বার জন্যে আমাদের যে রাষ্ট্র এখন আছে, যেটা নির্বাচন ধ্বংস করেছে, গণতন্ত্র দেয়নি, মানুষের কল্যাণে চাইতে নিজের কল্যাণ, লুটপাট এবং আরও যা যা করেছে, নির্যাতন, এগুলো আমরা সবাই জানি, তার মধ্যে লিপ্ত আছে, সেটাকে বদলে ফেলতে চাই। সংস্কারের কর্মসূচি ইত্যাদি আছে। কিন্তু আজকে এইখানে বিষয়টা বেশ ফোকাসড। আপনারা সংস্কৃতি কর্মী যারা, তারা সভা করছেন, সংস্কৃতির আন্দোলনটা এই প্রসঙ্গে কীরকম হবে। আমি বামপন্থী ছিলাম এক সময়, এখন নেই, কিন্তু বামপন্থী নেতাদের প্রচুর লেখাপড়া করেছি যখন এটা এই রাজনীতি করতাম। ওই যে লেনিন বলেছেন, পরে মহাশিল্প বলেছেন, যার মানে এরকম করে বাংলা করা যায়, কালচারাল রেভলিউশন মাস্ট প্রিসিড সোশ্যাল রেভলিউশন। চাইনিজ কালচারাল রেভলিউশনের সময়টা বেশি করে বলা হয়েছিল। আপনি যে রাজনীতি নির্মাণ করবেন, সেই রাজনীতির জন্য তার উপযুক্ত সংস্কৃতিও নির্মাণ করতে হবে। আপনি জনগণের কল্যাণ করতে চাইবেন, কিন্তু যিনি ক্ষমতায় আছেন তিনি জনকল্যাণের চাইতে মাথায় তার নিজের কল্যাণ, তার পরিবারের চিন্তা, তার অলিগারদের চিন্তা, তার দলের স্বার্থ রক্ষা করা, এটা যদি প্রাধান্য পায় তাহলে তিনি জনকল্যাণ করতে পারবেন না। এখন এই রাজনৈতিক দলকে বদলাবেন কীরকম করে? অনেকেই বলেন না যে সংস্কার যদি করতে হয়, আজকে এখানে কেউ একজন বক্তৃতায় বলেছেন আগে তো রাজনৈতিক দলের সংস্কার করা দরকার, কিন্তু আমার দলের রাজনৈতিক সংস্কার করবো তো আপনি কেউ নন। আমার দল কীরকম করে চলবে তার জন্য একটা গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র বুঝে আমি কাজ করছি। আমার এই গঠনতন্ত্রের মধ্যে আপনি নাক গলাবেন সেরকম তো হবে না। হ্যাঁ, আপনি বাইরে থেকে বলতে পারেন 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেটা সমগ্র জাতির ব্যাপার। কিন্তু আপনি যখন বলছেন একই সাথে দলেরও প্রেসিডেন্ট থাকবেন, আবার দেশেরও প্রধানমন্ত্রী হবেন, এরকম হতে পারবেন না, এটা আমার নিজের ব্যাপার হতে পারে। যদি সরাসরি চার্চিল বিরোধিতা না করতেন তাহলে উনি তো 3য়বারের মতো ব্রিটেনের প্রধানমন্ত্রী হতে পারতেন। নির্ভর করছে এই মানুষটার পরিবর্তন হচ্ছে কিনা, দলের অভ্যন্তরে ওই কালচারাল স্ট্রাগলটা আছে কিনা, যাতে মানুষকে আরও উন্নত করা যায়, মানুষকে সুশীল করা যায়, মানুষকে সংস্কৃতিবান করা যায়। অনেস্টলি বললে আমাদের দেশে ওইসব কোনো চর্চাই নেই। আমি আওয়ামী লীগ করতাম, বিএনপি করি নাই, কিন্তু বিএনপির সাথে ঘনিষ্ঠতা আছে। এখন 2টো দলকে আমি দেখেছি। আমি এই 2টো দলের কোন দল তার নাম বলছি না, এক দলের নেতাকে যারা ক্ষমতায় আছেন, একদিন তার ড্রয়িং রুমে বসে কথা বলছি, বেশ কয়েকজন আসলো, তাকে সালাম টালাম দিল। উনি দেখে একজনকে বললে, কী রে, কিছু করতে টরতে পেরেছিস? মানে মালটাল বাড়াতে পেরেছে কিনা, অবস্থার পরিবর্তন হয়েছে কিনা, এটা জানতে চাইলেন। আমি খুব অবাক হয়ে গেলাম। পরে জিজ্ঞেস করলাম, তো বলে, আরে ক্ষমতায় আছে, এখন কিছু করতে হবে না, তারপরে রাজনীতি করবে কীভাবে, চলবে কেমনি? মানে আকারে ইঙ্গিতে বলে, তবে ডাইরেক্টলি শিক্ষাই দেওয়া হয়। এখন যে একটার পর একটা স্টোরি বেরোচ্ছে, কত টাকা প্রধানমন্ত্রী কোথা থেকে বানিয়েছেন, তার পরিবারের লোকজন কত টাকা বানিয়েছেন, পরিবারের কোনো লোক গরিব আছে কি না, এটা দেখবার পরে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, আপনাদের পরিচিত জনদের মধ্যে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন, তাদের কাউকে এই 15 বছরের জন্য অনুতপ্ত হতে দেখেছেন? দেখছেন কাউকে? কটা মানুষ আছে আওয়ামী লীগের মধ্যে যারা মনে করছে না সরকার ভুল করেছে, শেখ হাসিনা ভুল করেছে, এই জন্যই আমাদের এত বড় দোষ? অথবা অন্যান্য দলের কথাও যদি বলেন, সেরকম করে কি ভাবেন?
দলের মধ্যে এটা নাই। এটা কে করবে? দল যদি না করে, দলের নেতা যা বলেন তার বাইরে বলবার কোনো ক্ষমতা নাই। এমনকি তার গঠনতন্ত্রে যদি লেখাও থাকে ওখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে, কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি এমন করেছেন একটা জটিল সিদ্ধান্ত নেবার সময় সবাই মিলে আলোচনা করবার পরে ঠিক করলেন আচ্ছা এটা নেত্রী বা চেয়ারপারসন ঠিক করে দেবেন কে হবে। তো ওই রকম করে ডাকসু ভিপিজিএস কে হবে তাও তিনি ঠিক করে দিচ্ছেন, তার ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট কে হবে তাও তিনি ঠিক করে দিচ্ছেন। সমস্ত নেতৃত্ব যা বিকশিত হবে তাকে একজনের দয়া দাক্ষিণ্যের উপরে নির্ভরশীল করছেন। এটা একটা বিরাট কালচারাল অ্যাটিটিউডের ব্যাপার হলো না? আপনি যদি গণতন্ত্র চান তাহলে আপনি নিজেকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে, একটা উন্নত মানুষ হিসেবে করবেন, তা তো করতে পারছেন না। আপনি দলের মধ্যে এমন কাজ করছেন, যেমন আপনাদের মনে আছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটি ছেলে রেপে সেঞ্চুরি করেছিল, সবাই খুব হুলস্থুল করেছে। তারপরে যে বিশ্বজিৎকে হত্যা করা হয়েছিল আপনার সদরঘাটের ওখানে, আরও অনেকগুলো ঘটনার পরে সবাই যখন বলে তখন দল কী করে, ওকে বহিষ্কার করলাম। 15 দিন পরে ওই পার্টির অফিসে গিয়ে দেখেন যাকে বহিষ্কার করা হয়েছে সে অফিসের মধ্যে দিব্যি আড্ডা দিচ্ছে, রীতিমতো তার প্রভাব আগের মতোই আছে এবং তাকে কেউ কিছু করতে পারছে না। দল নিজের সাথে, দলের নেতাদের সাথে, জনগণের সাথে প্রতারণা করে, সরাসরি ধাপ্পা দেয়, মিথ্যাচার করে। সংস্কৃতি মানে কি? সংস্কৃতি মানে আমরা যা করি সে তার সম্মিলিত সমষ্টিত সংস্কৃতি। একটা মানুষ যা করে তার সামগ্রিক গুণাগুণ বিচার করে তাকে যেভাবে আপনি সামনে আনতে পারেন সেটাকেই সংস্কৃতি বলেন। এই জন্য বলি সংস্কৃতি বদলায়। যখন বলে যে একটা সাংস্কৃতিক বিপ্লব হবে রাজনৈতিক বিপ্লব হবার আগে, মানুষের মননটা বদলাবে। অনেকগুলো বছর ধরে সংগ্রাম করতে করতে একসময় বলে সিদ্ধান্ত করেছে এই সরকার আর নয়। আমরা যখন বলেছি ভোট দিতে যাবে না, মানুষ ঠিক করেছে এটা কোনো ভোট নয়, এই ভোট মানা যাবে না, এরা গণতন্ত্র দেয় না, নির্বাচন দেয় না। মানুষের মধ্যে এই সাংস্কৃতিক পরিবর্তনটা হয়েছে। আগে সবাই ভোট দিতে যেত, আমি দেখেছি প্রথম ভোটের সময় আমার এলাকার মধ্যে মহিলারা সব নতুন করে গোসল টোসল করে শাড়ি কাপড় পরে স্নো পাউডার মেঘে ভোট দিতে যেতেন, মানে বিরাট উৎসবের ব্যাপার। আর সেই ভোট মানুষ প্রত্যাখ্যান করছে। এইটা হচ্ছে একটা কালচারাল চেঞ্জ। এই চেঞ্জটা কে করে, কীভাবে করে? রাজনীতিবিদরা করেন, কিন্তু রাজনীতিবিদরা করেন যেটা সেটা একেবারে ম্যাক্রো লেভেলে, মানে ওই জায়গায় ভোট দেওয়া যাবে না তার জন্য বক্তৃতা করে, গরম গরম বক্তৃতা করে। ওর মধ্যে বক্তৃতায় কিন্তু খুব সুকুমার বৃত্তি নাই, খুব নম্রতা নাই। একটা কথা দিয়ে আপনি আরেকজনকে ঘায়েল করবেন, তার আক্রমণ করেও করতে পারেন, আবার একটা সফট ল্যান্ডিংও করতে পারেন, যাতে তার ভালো করে কথা বলবার অভ্যাস দাঁড়ায়, সে ভালো করে কথা বলতে জানে, কথা শুনতে ভালো লাগে, কিন্তু মনের মধ্যে তীরের মতো ফোটে যে না এটা তো খুবই কষ্টকর একটা বিষয়। আমি মনে করি সংস্কৃতি কর্মীদের কাজ হলো প্রধানত সেটা। যারা যারা বক্তৃতা করেন, রাজনীতিবিদ বেশিরভাগ দেবেন খালি বলে, শুনতে চায় না। আর বক্তৃতায় মাইক যদি পায় তো বলতেই থাকে। এমনকি টক শোতে দেখবেন যিনি মডারেট করছেন উনি বলছেন আচ্ছা তাহলে আমি একটু পরে আসবো, কিন্তু উনি বলেই যাচ্ছেন। মানে এটা হয়তো যিনি রাজনীতি করেন না তাকে দিলেও তাই করবেন, কিন্তু পলিটিশিয়ানদের মনে হয় আমি যদি বলতে না পারি আমি নেতা কীরকম করে, অন্যের কথা শুনলে আমি আবার নেতা কীরকম করে থাকলাম। এটাও এক ধরনের কালচারাল অ্যাপটিটিউডের মতো হয়ে আছে। তো এইটার পরিবর্তন করবেন কীরকম করে? আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, এই যে যখন বলে গোর্কির মাদার পড়ে একেবারে জাতি জেগে গেছে, আমরা আলাদা যাব, অথবা আঙ্কেল টমস কেবিল পড়ে মনে করেছে যেন আমাদের জাগতে হবে, কিংবা ধরেন আমাদের দেশেই যে সমস্ত বড় বড় উপন্যাস লেখা হয়েছে, কবিতা লেখা হয়েছে, কোনো কোনো কবিতা পড়ে মানুষ শেষমতো আন্দোলন করতে গেছে। সংস্কৃতি কর্মীদের, লেখক, কবি, সাহিত্যিকদের সম্পর্কে আমার মনে হয় তারা অ্যাকচুয়ালি এরকম করে একটা গণতান্ত্রিক আন্দোলন বলেন, রাজনৈতিক আন্দোলন বলেন, এবং তার সাবমিশনিস্টকে একটা সাংস্কৃতিক আন্দোলন বলেন, তার ভ্যানগার্ড। ছাত্ররা রাজপথে লড়াই করেছে, জীবন দিয়েছে গণতান্ত্রিক আন্দোলনের ভ্যানগার্ড। তারা যদি না থাকতো তাহলে কিন্তু জেতা যেত না। আমরা কি করেছি, লক্ষ লক্ষ লোকের সমাবেশ, এক একটা বিভাগীয় সমাবেশ করেছি যে সিনেমা এখানে আছেন, ওগুলো এক একটা অভ্যুত্থানের মতো, কিন্তু ক্ষমতার পরিবর্তন হয়নি। কেন? শেষ লড়াইটা করবার জন্য রাজনীতির নেতৃবৃন্দ দৃঢ়তা রাখতে পারেননি, তারা একদম বুক পেতে দাঁড়াননি। কিন্তু এই যুবক কিশোররা তারা বলেছে মারো গুলি, কত মারবে, কিছু হবে না। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর চিফও নাকি প্রাইম মিনিস্টারকে বলেছেন, তখনকার প্রাইম মিনিস্টারকে, যে আপনি গুলি করতে বলছেন, লাভ কি, একটা মরবে আর 10টা দাঁড়িয়ে যায়, কটা গুলি মারবো। এটাও এক ধরনের সাংস্কৃতিক পরিবর্তন, মানুষের মনন তৈরি করা। এবং সেই মনন তৈরি করতে যখন আমি দেখি যে উদীচী মিছিল করে যাচ্ছে এবং তার মধ্যে প্রতিবাদের কথা আছে, কবিরা মিছিল করে যাচ্ছে, প্রতিবাদের কথা আছে, তখন মানুষগুলো জাগে।
এখন বর্তমান পরিস্থিতিতে বলি যে সংকটগুলো বলছেন, সেই সংকটে বদলাবে কেই বলেন? এখন শিল্পকলা একাডেমিতে বা যে সমস্ত জায়গা আছে যেখানে সংস্কৃতির চর্চা হবে, বিকাশ হবে এবং নতুন বাংলাদেশ গড়বার জন্য অনুপ্রেরণার জায়গা তৈরি হবে, সেই জায়গাতে তারা এমন লোককে দিয়েছেন, তারা একদিন আগেও হয়তো এই স্বৈরাচারের সম্পর্কে গান গেয়েছেন, কবিতা লিখেছেন, বক্তৃতা করেছেন। আমি 2-3 জন অ্যাডভাইজারকে বলেছিলাম এগুলো কী হচ্ছে। বিশেষ করে একটা ঘটনা আমি বলবো, এটা আমি মাঝামাঝি কোনো জায়গায় বলি। 2-3টা বিজনেস গ্রুপ একই বিজনেস কম্পিটিশন করে। এখন ক্ষমতার পরিবর্তন হয়েছে, এক গ্রুপ মনে করছে আমাদের গভর্নমেন্টের সাথে লাইন আছে, আগের ওইগুলোকে ঘায়েল করে যাতে বিজনেসে না আসতে পারে, সেইভাবে মামলা দিয়েছে, মামলা হয়েছে। কিন্তু কিছুদিনের মধ্যে মামলা দিয়েছে 2 দল, তারা বুঝেছে না এই মামলাটা ঠিক নয়, তারা প্রত্যাহারের জন্য লিখেছেন আদালতের কাছে। আদালত সেই মামলা প্রত্যাহার করবে না। কেন? আদালত আবার ওই পক্ষের টাকা খেয়েছে বা যাই হোক। তা আমি একজন অ্যাডভাইজারকে বললাম এটা কি বন্ধ করেন। উনি বললো ভাই কেমনে বদলাবো, কী করবো, ও যদি আমার কথা না শোনে? অ্যাডভাইজার বলছেন আমাকে, তবে কথা শুনবে না মানে বদলে দেন। তো বদলে দেবো তো আসবে কি? 15 বছর ধরে সমস্ত জায়গাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, পুলিশ বলেন, যে জায়গায় বলেন, সবই ওদের লোক। এক্সকে বদলে যে ওয়াইকে আনবেন, ওয়াই রিপ্লেসেস অ্যাকচুয়ালি এক্স, নট রিপ্লেস করে না ঠিক, ওই জায়গাটা দখল করে সে আগের মতোই চালাতে থাকে। 15 বছর একই জিনিস চলেছে। এই বিষয়টা একটু বোঝা দরকার। যদি আমি একই সঙ্গে মনে করি অনেক বড় ধরনের ঝটকার মতো দেওয়া যেত। পুলিশগুলো ডিউটি করে না, কতগুলো পুলিশ ডিউটি করে না, সবগুলো বাদ দিয়ে দেন, নতুন নতুন লোক চাকরি দেন। কিছু তো আপনাকে একটা করতে হবে, এই গভর্নমেন্ট সেটা করতে পারছে না। এই যে পারছে না, সেই জায়গাতে আমরা যেমন বলবো, কিন্তু আপনি যদি মনে করেন যে রাজনীতিবিদরা এটা বলুক না কেন, ওরা তো দেখা যায় অমুক বিশ্ববিদ্যালয় নিচ্ছে, অমুক এলাকা দখল করছে, অমুক হাটবাজার নিয়ে নিচ্ছে, ওইসব দল মাইটি। আমি অত মাইটি না। সেলিম আপার মাইট আছে, আমার নাই কিন্তু অত। আবার সেলিম আপা মাইটি থাকলেও তার মন আবার ওই রকম যে ওরকম করবে। যারা যারা করছে তারা করছেই, নিচের লেভেলে করছে। আমি দেখছি যে তারেক রহমান সাহেব সহ সবাই বলছেন এটা করলে এই অর্ডার, খুব আন্তরিকভাবে বলছেন, নিচের লেভেল শুনছে না। বিকজ পলিটিক্যাল কালচারে এমন হয়েছে যে ক্ষমতার পরিবর্তন হয়েছে, আমার ক্ষমতা লাগবে, আওয়ামী লীগ আমি পাবো, আমি যদি না পাই তাহলে আরেকজন পাবে, এই না হলে বি, না হলে সি, এই প্রতিযোগিতার মধ্যে লেগে গেছে। থামাবার জন্যে যে চেতনার কাজ, সেই কাজটা আমাদের করতে হবে। এবং ইভেন এই বিউরোক্রেসিতে বা অ্যাডমিনিস্ট্রেশনে যে পরিবর্তনটা